করার জন্য আমাদের প্রথমে জেলাপি কিনার দান। হ্যালো, আসসালামু আলাইকুম, ইটস মি সাজিয়া মুরাদ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা অনেক বেশি এক্সাইটেড, কারণ হচ্ছে আমরা কক্সবাজারে এসে পড়েছি। আর কক্সবাজারের উদ্দেশ্য হচ্ছে আমরা ইফতার করব, বিচে বসে ইফতার করব। 5টা বেজে গেছে অলরেডি, আমাদের যাই ব্লগ করতে হবে আপনাদের জন্য। তো প্লিজ আপনারা দেখতে থাকুন, এন্ড আমরা এখন চলে যাই। আন্টি, এখন ইফতারি কিনবা তুমি? হ্যাঁ, এখন আমরা ইফতারি করতে যাব, কারণ হচ্ছে আনুমানিক এখন 5টা বেজে গেছে। তো এখন ইফতারি কিনে তারপর আমরা ইফতারি নিয়ে বিচে যাব। আজকে আমাদের নতুন একটা অভিজ্ঞতা হবে যে বিচে যায় ইফতার করব। তো চলেন। আগে কখনো করছিলা? না না না, ইফতারে মানে রোজার মধ্যে আমরা কক্সবাজার আসা কখনোই হয় নাই। এমনি ঈদের পরে, ঈদের ছুটিতে আমরা ঘুরতে আসি সব সময়, কিন্তু এবার রোজার মধ্যে ইফতারি করব, এটা আমার প্রথম অভিজ্ঞতা। তুইও তো করছ নাই কখনো? হ্যাঁ, আমার প্রথম অভিজ্ঞতা এটা। আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করতেছি এটা, যে কিভাবে ইফতারি করব। মানে আমাদের ফিলিংসটা কেমন হবে সাগরের সামনে ইফতারি করাটা, আসলে ভাবতেছি যখন তখনই অনেক বেশি ভালো লাগতেছে এটা কিভাবে করতেছি। সো দেরি না করে এখন আমরা যাব প্রথমে ইফতার কোথায় মানে বিক্রি করে ইফতার গুলো, ওদিকে যাব। প্লাস ওদিক থেকে ইফতার কিনে তারপরে বিচে যাব। তো আমাদের ব্লগটা পুরো দেখবেন। ইফতার করার জন্য আমাদের প্রথমে জেলাপি কিনার দান। তো আমরা নেক্সট ইফতার কেনার জন্য সামনে বাড়ছি, এবং সেটা হচ্ছে কলাতলির মোড়ে, যে ওদিকে যাব। ওদিকে যাই দেখবো যে কি কি ইফতার পাওয়া যায়। এখন আমি জানি না কি কি পাবো, বাট এখন দেখবো যে কি কি আছে, তো ওই অনুযায়ী কিনবো। যেহেতু আমার জিলাপি কিনা হয়ে গেছে। তোমার কি কি কিনবার বলো? আমি আসলে জানি না আমি কি কি কিনবো, ওদিকে যেটা পাবো, যেটা ভালো লাগে নাকি ভালো লাগে সেটাই আমি কিনবো। তো সব সময় দেখা গেছে যে ঢাকাতে রোজা বাসাই তো, যেহেতু সবসময় ঢাকাতে ইফতারি করা হয়, আজকে আমরা আসছি ইয়েতে কক্সবাজার ইফতারি করতে। তো সেটার অভিজ্ঞতা বলা, ইফতারিটা কিনতে অনেক ভালো লাগতেছে ভাই। হ্যাঁ, যে কখনো তো ইফতারি নিজেও কিনে নেই, মানে আমি কিনছি, বাট আমি তো কখনো এইভাবে ইফতারি কিনে নেই। তো এটা খুব ভালো লাগতেছে। আর বেগুনি আচ্ছা, দিক দে, আমি দিক দে। তো ওই ওই যেটা ওইটা, হ্যাঁ ওইটা 5টা দিয়ে দেবে, ওই ডিম চপটা। এটা না, হ্যাঁ এটা। তো আমার ডিম আলুর চপ কিনাও শেষ হয়ে হলো। আমি ওয়ান টাইম চামিজ আছে, এটা কি? 20 টাকা 20 টাকা। এটা কি ভাইয়া? ছোলা দেন দেন দেন। 20 টাকা। হুম, हो गया तो शांत। ये तो क्या है? এটা দেন 5টা, আর ওই আলুর চপ দেন 5টা। হ্যাঁ, এটা কি? আলুর চপ, ওইটা সবজি। Allah বলে কি বলবো? আমাদের সব ইফতারি কিনা শেষ, এখন আমরা যাচ্ছি কলাতুলি বিচে। চলুন। আন্টি, আমাদের তো ইফতারি কিনা ডান, এখন কি ইফতারি করা যায়? এখন তার করা যাবে না, যখন আজান দিবে তখন আমরা ইফতার করব। কিন্তু আসলে রোজার মাস বলে মনে করছিলাম যে মানুষ হবে না, কিন্তু এখন দেখি মানুষ আছে, অনেক মানুষই আছে, ভিড় মোটামুটি, মানে অত বেশি না, তারপরেও যে রোজার সময় যে এতগুলা মানুষ আছে, এটা এলো অনেক বড় ব্যাপার। আমরা মনে করেছিলাম পুরাই খালি থাকবে এটা মনে করেছিলাম, কিন্তু এখন দেখি না, না মানুষ আছে, অনেক ভালোই মানুষ আছে, দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের ব্লগে। এখন আমরা চিন্তা করতেছি এখন এখানে বসে বসে ইফতারি করা যায়। হ্যাঁ, নাকি এখানে বসবা? না এখানে কি, আসলে আমরা একটা চাদর আনছিলাম, যেটা মানে বিছে ওদিকে বসে ইফতার করতে চাইছি, কিন্তু দেখলাম কি যে বালুগুলা আর কি খাবারের উপরে আইসা পড়বে। হ্যাঁ, বালুগুলো কিন্তু মুভ করে বাতাসে। হ্যাঁ, যার কারণে এদিকে বসা যাচ্ছে না। তো আমরা ওই যে ওদিকে আছে দেখাইতে হবে, সিটে নিয়ে যে বসে আমরা। ওয়াও, কত বড় বড় ঢেউ দেখছেন? এই ঢেউ দেখতে দেখতে আজকে ইফতারি খোলা হবে। ইফতারি করার ফিলিংসই আলাদা। সূর্যটা উঠছে কত সুন্দর করে,
সমুদ্রের মধ্যে যেমনি সূর্যের ইয়েটা পড়ছে, বাও। এই আমাদের ইফতারি সাজানো ডান, মানে ইফতারি সাজাচ্ছি অনেক কষ্ট করে। এই প্লেট গুলো আছে না ফোমের, তো যার কারণে উড়ে উড়ে যাচ্ছিল। তো তারপর কষ্ট করে সাজানোর পর দেখি কি এখন আর উড়ে না, হয়তো বার হয়ে গেছে, উঠতেছে। ওজনের কারণে। ফাইনালি আমাদের সময় আইসা পড়ছে, হয়তো বা 2-1 মিনিট বাকি আছে, আজান দিয়ে দিবে, তখনই আমরা ইফতারি করবো। এদিকে একটা জিনিস খেয়াল করলাম যে শুধু আমরা না, আশেপাশে আরো অনেকজন ইফতার করতেছে ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ড সার্কেলদের নিয়ে, অনেক সবাই জন আছে, আর কি। সবাই এরকম হ্যাঁ, মানে ইফতার শখে তারা আছে। করতেছে। ওই যে তো অনেক দেখে ভালো অনেক লাগলো। এখানে অনেক একই মানুষ। ইফতারি না, সবার এই সাথে পাশে ইফতারি এখানে করার দেখেন, মজাই একটা ওখানে আলাদা। দেখেন, অনেক পাশে অনেক মানুষ। সমুদ্রকে এত কাছ থেকে দেখে দেখে ইফতার করাটা একটা ড্রিমের মতোই, যে সমুদ্রের কাছে রেখে ইফতার করতেছি। খুব মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে এত ভালো লাগতেছে। রাফি বলো কেমন লাগতেছে তোমার কাছে? অনেক ভালো লাগতেছে। আমি ফার্স্ট টাইম এরকম বিচের সামনে ইফতারি করতে বসেছি। তো কিছু বলো, মানে ভিউয়ার্সদের কি বলতে চাও? আপনারা আইসা পড়েন কক্সবাজারে ইফতারি করতে, ভালো লাগবে। হ্যাঁ অবশ্যই আপনারা ট্রাই করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। মানে অন্যরকম একটা অনুভূতি, যেটা প্রকাশ করার মতো না। মাইকে এখন অ্যানাউন্স করছে যে এখন আমরা ইফতার করতে পারবো, আজান দিয়ে দিয়েছে, মানে দিকটা আজান শোনা যাচ্ছে না, কিন্তু তারা বলার কারণে আমরা এখন ইফতার করবো। আগে বিসমিল্লাহ। বিসমিল্লাহ। রোজাটা কি খুললাম। এখন যেহেতু ইফতারের সময় হয়ে গেছে, ইফতারটা এখন কমপ্লিট করবো। ইফতার করার পরে আমরা ব্লগটা আবার 50% যে সব সন্ধ্যা হয়ে আসছে, অন্ধকার হয়ে গেছে আকাশ। তো এখন আমাদের ইফতার করা শেষ হয়ে গেছে, তো শরীরটা আসলে অনেক টায়ার্ড লাগতেছে। এখন হোটেলে যাওয়া যাবে। এখন হোটেলে চলে যাচ্ছি। তো ইফতার করার পরে আমরা এসে পড়েছি হোটেলে। এখন আমরা আসলে অনেক বেশি টায়ার্ড লাগতেছে আমাদের, মানে রোজাটা খোলার পরে আর কোনো কিছু ভালো লাগে না। তো আমরা এসে পড়েছি। আমাদের ভিডিওটা যদি, ইফতারের ব্লগটা যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং চ্যানেলটাকে অবশ্যই রাফি করে দিবেন। সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা আমাদের ব্লগটা এদিকেই শেষ করতেছি। নেক্সট কোনো ব্লগে অবশ্যই আবার দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমরা ভালো থাকবো। টাটা।